নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। যারা নিরামিষ খান তারা এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ মৌরি দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। মশলাটা থেকে একটু সুন্দর গন্ধ আসলে কুমড়ো আর আলু দুটোকেই আমি কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট পর কুমড়ো আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 50 গ্রাম মটর ডালকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে কুমড়ো, আলু, টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তরকারিটা একটু মাখা মাখা হলে খেতেও ভালো লাগবে। এরপর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অপূর্ব লাগে। শেষে একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। তাই আমার মতো করে একদিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।